যে দুনিয়া দুনিয়া আমরা করতেছি, এই দুনিয়ার অবস্থাটা কি? যে শুধু দুনিয়াটাকে টার্গেট বানাইছে আর শান্তি পাওয়ার জন্য সে আদৌ শান্তির যে তালেব বস্য আছে এটাও খুঁজে পাবে না। কারণ দুনিয়াটা শান্তির জায়গায় না, এটা আগে মনে করতে হবে। দুনিয়া এটা আরবি শব্দ, হয় দানা উন মূল ধাতু। দানা উন শব্দের অর্থ হলো কমিনা। কমিন লোকের কাছে যায় কেউ শান্তি পাওয়ার কথা না। অথবা দুনুবুন, যার অর্থ হলো একেবারে অল্প নিকটবর্তী। একটু শান্তির আশা যদি কেউ দেখে আর একেবারে অল্প সময়ের ভিতরে শান্তিটা শেষ হলো, এর নাম কি শান্তি হইল? এই জন্য দানাউন অর্থ মূল ধাতুর থেকে নেন বা দুনুবুন থেকে নেন। এই জন্য দুনিয়ার অর্থের দিকে খেয়াল করলেও দেখা যায় এই দুনিয়াকে যারা টার্গেট বানায় তারা শান্তি পায় না। এই দুনিয়া শান্তির জায়গাই না। যারা দুনিয়া 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 করে, এরকম কিছু দুনিয়াদার, বিশেষ করে গ্রামগঞ্জের সহজ সরল মানুষ যারা অত টাকা পয়সার মালিক না, বড় বড় মিল ফ্যাক্টরি কলকারখানার মালিক না, তারা কিন্তু আসলে অনেক শান্তিতে আছেন, অনেক শান্তিতে আছেন। আসলে যারা অগাধ টাকার মালিক, টাকা কি পরিমাণ আছে সে নিজেও জানে না, বলতে পারবে না। এত টাকার মালিক, একাধিক মিল ফ্যাক্টরির মালিক, 10টা 15টা 20টা প্রজেক্টের মালিক, আমরা তাদের দিকে মুস্তাওয়ায়, লোকটা পুঁজিপতি, লোকটা শিল্পপতি, লোকটার টাকার অভাব নাই, না জানি কত শান্তিতে আছে, না জানি কত শান্তিতে আছে। আমি তো স্কয়ার মাস্টার বাড়ি ওই শিল্প এলাকা, তখন এইগুলো ভালুকার পর থেকেই তো শিল্প এলাকা, 30 সালের পর থেকে। এই দিকে যেহেতু সপ্তাহে একদিন জুমার নামাজ পড়াইতে যাই, আমার মসজিদে এরকম কয়েকটা ফ্যাক্টরির বড় বড় মালিক পুঁজিপতিরা আসে নামাজ পড়তে। তাদের সাথে কিছু মত বিনিময় হয়, কিছু আলাপ আলোচনা হয়। এর আগে আরেকটা কারগুজারি শোনাই। আমি যখন তেজগাঁও পেপসিকোলা কোম্পানিতে ওই জুমার নামাজ পড়াইতাম, ময়মনসিংহ থেকে, আজ থেকে প্রায় 15-20 বছর আগের কথা বলছি। ওই সময়ের একটা ঘটনা কারগুজারি আপনাদেরকে শোনাই, যে দুনিয়াদাররা, বড় লোকেরা এই দুনিয়াতে কিরকম শান্তিতে আছে। এই ঘটনাটার দ্বারা বুঝতে পারবেন। জুমার নামাজ শেষে আমি হুজরায় গেছি, খাদেম খানা আনছে। আমার হলো যে তাড়াতাড়ি আমি এসে পড়বো, ময়মনসিংহ দূরের রাস্তা, আসতে হবে। আমার পিছনে পিছনে এরকম এক শিল্পপতি, কয়েকটা ফ্যাক্টরির মালিক, সেও গেছে হুজরায়। যাই চেয়ার ছিল, চেয়ারে বসছে। ইত্য বছরে খাদেমে খানা নিয়ে আসছে। আমি খানা খাইয়া তাড়াতাড়ি আইসা পড়বো, এটা আমার ইচ্ছা, তাড়াহুড়া করতেছি। এই শিল্পপতি সাহেব তিনিও গেছেন। খানা আনলে আমি বললাম যে ঠিক আছে জনাব, বসেন, একসাথে বসে খানা খাই। না হুজুর, আপনি খানা খান। আমি বললাম যে আমি খানা খাবো, আপনি বসে থাকবেন, এটা কেমন? এটা বেমানান হয়, এটা হয় না। হয় আমার সাথে খানায় শরিক হন, তা নাহলে কেন আসছেন আপনার সাথে আগে কথা বলি। যেই কথা বলছি, এই লোকের এই চোখের এই কিনারা বায়া ব্যাগ অশ্রু নির্গত হইতেছে, পানি ঝরতেছে। আস্তে আস্তে সে এমন ফাফাইতেছে, একটা মানুষ বেশি ব্যথা পায়া কানলে যেরকম ফাফায় না, হাফায় হাফায়া কান্দে, এরকম হাফায় হাফায় কান্দা শুরু করছে। এমন পরিস্থিতি মনে হয় সে স্ট্রোক করবে কিনা। আমি তো একটু আশঙ্কা বোধ করতেছি যে এই লোক যদি এখানে স্ট্রোক করে মারা যায় তো সর্বনাশ। আমি তাকে যে সান্ত্বনা দিতেছি পিঠে দিয়ে, জনাব কি হয়েছে, শান্ত হন, ব্যাপার কি বলেন। অনেক কষ্ট করে সে বলল ফাফায়, হুজুর আপনি যে আজকে বয়ান করছেন এটা আমারে হিট করছে। কি ব্যাপার, কেমনে, কেন হিট করলো আপনাকে? হুজুর এই বয়ানটা আমি চিন্তা করে দেখছি, এটা সম্পূর্ণ আমার ভিতরে ফিট হয়। হুজুর আপনি আমাকে কি চিনেন? আমি বলছি হ্যাঁ, ভালোভাবেই চিনি মোটামুটি। আপনি এলাকার বহুত বড় একজন শিল্পপতি, পুঁজিপতি, কয়েকটা ফ্যাক্টরির মালিক আপনি। হুজুর এই যে কয়েকটা ফ্যাক্টরির মালিক, অনেক টাকার মালিক, এই টাকাই আমাকে সর্বনাশ করছে, এই টাকাই আমাকে সর্বনাশ করছে। আসলে অনেক টাকার মালিক, প্লাটো গাড়ি দিয়া চলে, 1 কোটি টাকার উপরে দাম গাড়ি,
তার ছেলেও 1 কোটি টাকার দামের গাড়িতে চলে, তার মেয়ের জন্য আলাদা গাড়ি, এরকম দামি গাড়ি, তার ওয়াইফ তার বিবি সাহেবের জন্য এরকম দামি গাড়ি, আলাদা আলাদা গাড়ি। হুজুর এই যে এত টাকা, এই টাকায় আমাকে সর্বনাশ করছে। আমার সংসারের শুরুর দিকে এত টাকা ছিল না, তখন আমার এত পেরেশানিও ছিল না। এখন অগাধ টাকার মালিক হয়েছি, পেরেশানি আমার এত, আর দুঃখ কষ্ট যাতনা আমার অন্তরে এত,